আসানসোল নগর নিগমের 106টি ওয়ার্ডের উন্নয়নের জন্য পুর প্রতিনিধিদের প্রত্যেককে 30 লক্ষ করে টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। গতকাল নগর নিগমের তরফে সেই বার্তা ঘোষণা হওয়ার পরই বৃহস্পতিবার বিভিন্ন দাবি নিয়ে মেয়রের দপ্তরে স্মারকলিপি জমা দেওয়া হলো আসানসোল দক্ষিণ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে। সংগঠনের পক্ষে ব্লক কংগ্রেস সভাপতি শাহু আলম খান বলেন, হাটন রোড, দিলদার নগর, ইসমাইল সহ বেশ কিছু অঞ্চলে রয়েছে তীব্র জলকষ্ট। রাস্তাগুলি থেকে আবর্জনা ঠিকঠাক সাফাই হয় না, মশা মাছির আতুর ঘরে পরিণত হচ্ছে বেশ কিছু ওয়ার্ড। গত বছরই দিলদার নগরে এক তরুণ ডেঙ্গুতে প্রাণ হারিয়েছিলেন। তার দাবি, মশা নিয়ন্ত্রণে পুর নিগম কর্তৃপক্ষ কতটা ইতিবাচক পদক্ষেপ করছে তার দিকে নজর রাখবেন ব্লক কংগ্রেস কর্মীরা। অবিলম্বে শহরের রাস্তাঘাট সহ বেশ কিছু বকেয়া কাজ সম্পূর্ণ করার দাবি তোলা হয় কংগ্রেসের পক্ষ থেকে। কংগ্রেসের দেওয়া দাবি সনদ সম্পর্কে মেয়র বিধান উপাধ্যায় বলেন, বিরোধী দলের পক্ষ থেকে যে দাবিগুলি রাখা হয়েছে সেগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আসানসোল পৌর নিগম এলাকার বর্তমান যে জীর্ণ পরিস্থিতি, এক হচ্ছে রাস্তাঘাটের যে দুরবস্থা। আজ থেকে 1-1.5 বছর আগের থেকে দেখছি ইলেকট্রিকের হাই টেনশন লাইনকে আন্ডারগ্রাউন্ড করার জন্য বিভিন্ন এলাকা কেটে দেওয়া হয়েছে। কাটার পর রাস্তাগুলোকে রিপেয়ারিং করতে হবে, তো হয়নি। মাটি ভরাট করে রেখেছে, সেখানে বর্ষার বৃষ্টিতে কাদা হচ্ছে, মানুষ উল্টে পড়ে যাচ্ছে, বাচ্চারা স্কুল যাওয়ার সময় গর্তে ঢুকে যাচ্ছে। এক, রাস্তাঘাট রিপেয়ারিং এর নামে কোনো কাজ হয়নি। ড্রেনগুলো বানাবার নামে কন্ট্রাক্টর ড্রেন ভেঙে ভেঙে 100 মিটার 200 মিটার চলে যাচ্ছে। কবে কাজ হবে তার কোনো ঠিক নেই। কাউন্সিলররা কোথায়? তারা দেখছে না এগুলো? মানুষের অসুবিধা দেখা কাজ তো তাদের, কোথায় তারা? দ্বিতীয় ইস্যু হচ্ছে পানীয় জলের সমস্যা। কিছুদিন আগে যেভাবে গরম পড়েছিল আপনারা জানেন, এই পানীয় জলের সমস্যায় সমাধান কি করে হবে? জলের লাইন আছে হয়তো 10 কিলোমিটারের, কর্পোরেশন তার প্ল্যান অনুযায়ী লাইন দিয়ে রেখেছে 10 কিলোমিটারের, কিন্তু তার দলের বা কর্পোরেশনে বসে থাকা অন্য দলেরও হতে পারে, জানি না। আমাদের কাছে খবর আছে অনেক কাউন্সিলর বেআইনি অর্থ নিয়ে অনেকের ঘরে লাইন ঢুকিয়ে দিয়েছে, যেটা কর্পোরেশনের খাতাতে রেজিস্টার্ড নেই। মেয়র সাহেব বলেছিলেন লিগ্যালাইজ করা হবে, 10,000 টাকা করে নিয়ে, না একটা কিছু ঘোষণা করেছিলেন কিছুদিন আগে, লিগ্যালাইজ করা হবে। সেই ব্যাপারটা কি হলো? লিগ্যালাইজ করে আসানসোলের মানুষ যাতে আগামী দিনে সুষ্ঠুভাবে পানীয় জলের পরিষেবা পায়, সেটা আছে দাবি। তৃতীয় দাবি হচ্ছে বিভিন্ন হেলথ সেন্টার, স্বাস্থ্য পরিষেবার যা দুরবস্থা, হেলথ সেন্টারগুলো চালু নেই। আমি নাম ধরে বলছি এক্সাম্পল হিসেবে, 21 নম্বর ওয়ার্ডে গোবিন্দপুর রোডে রামকৃষ্ণ মিশনের উল্টো দিকে একটা হেলথ সেন্টার গড়ে উঠেছে, সেটা কিন্তু বন্ধ হয়ে পড়ে আছে, আজ পর্যন্ত চালু হয়নি। 61 নম্বর ওয়ার্ডে গাড়িগাঁও নিয়ামতপুর চিত্তরঞ্জন রোডের উপরে গড়ে উঠেছে, এখনো পর্যন্ত চালু হয়নি, লক এন্ড কি অবস্থায় পড়ে আছে। নীতির বিরুদ্ধে আওয়াজ তুলবে এবং আশা করি মেয়র সাহেব এই বিষয়গুলো আগামী দিনে দেখবেন। যদি না দেখেন আমরা আমাদের লড়াই চলবে। কিন্তু তার মধ্যেও রাস্তাঘাটের অবস্থা খারাপ হয়েছে। ঠিক আছে, আপনি পানি ট্যাঙ্কি, জল ট্যাঙ্কি, মোটটা ঘোড়াই রোডে মাঝে মাঝে অনেক জায়গায় স্কুল আসা যাওয়া রাস্তাতে, হাটন রোডে ঠিক আছে, এখন কাজ স্টার্ট হয়েছে ইলেকট্রিসিটি, এখন পুরোটা হয় না, তার আগেই দেখবেন খারাপ আছে। তবে আপনি যেটা বললেন কি আপনার লাস্ট ভোটে। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাটাবেরিয়া ও দুর্লাভপুরে।
সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।